গরুর বাট টেনে যত দুধ দোহাতে লাগলো, ততই পাতিলটির রূপ পরিবর্তন হয়ে একটা সোনার কলসে পরিণত হতে লাগলো। যখন কলসটি সম্পূর্ণ সোনার কলসে পরিণত হলো, তখন গাভীটি দুধ দেওয়া বন্ধ করে দিল। একে দুধ কোথায়? এ তো একটা সোনার কলস। এ তো যে সে গাবি না, এ তো জাদুকরি গাবি। দুধ দহালেই সোনার কলসে পরিণত হয়। গিন্নি, কপাল তো গলে গেছে। যত দুধ দোহাবো তত সোনার কলস পাবো। তুমি আরেকটা পাতিলে দিয়ে গাভীটাকে শক্তপোক্ত করে ধরে রেখো, আমি আবারও দুধ দোহাবো। ব্যাপার খারাপ তো, যা ভেবেছিলাম তা তো না। এরা অত্যন্ত লোভী। এখনই আমাকে এখান থেকে পালাতে হবে। তারা ওখানে, ফিরে আয়, ফিরে আয় বলছি। বেঁচে থাকতে আর দেখা হবে না। আমি চললাম, তোরা আর পিছু ডাকিস না। আর লাভ নেই, আজ এই গাভীটি পালিয়েছে। বেশি লোভ করা ভুল হয়ে গেছে। বড্ড খিদে পেয়েছে। সকাল থেকে না খাওয়া, কিন্তু খাবার কোথায় পাবো? খালালি, একটু বেশি বেশি করে খেয়ে তাড়াতাড়ি দুধ দে, আমিও একটু বাঁচি। অভাবে অভাবে না খেতে পেয়ে যে আমার চামড়ার সাথে হাড়গুলো লেগে যাচ্ছে। আহারে, বুড়িটার কত অভাব। আমি গিয়ে কটা খেয়ে তারপরে না হয় বুড়িকে সাহায্য করব। কার গাভী এটা? পার থেকে তো দুধ পড়ে শুধু শুধু নষ্ট হচ্ছে। আমি বরং একটু দুধ দুয়ে নি, আজ তাহলে আর তরকারির চিন্তা করতে হবে না। আয় আয়, সরে আয় এদিকে একটু। নে, তুই এগুলো খেতে থাক, আমি একটু দুধ দুয়ে নেই। এ কি, দুধ কোথায় গেল? এ তো একটা সোনার কলস। তবে কি এটা জাদুর গরু? এই বুড়িটাকেও তো সুবিধার মনে হচ্ছে না। ভালো